আজকে হচ্ছে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা চাকরির পরীক্ষায়, সব জায়গায় পরীক্ষা আসবে। তো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামের মধ্যেই আছে যে এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, যেটা অনুযায়ী সাবজেক্ট বসবে এবং যেটা অনুযায়ী ভার্ব বসবে। তো কখনো কখনো সাবজেক্ট দেখে বোঝা যায় না যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, কখনো ভার্ব দেখে বোঝা যাবে না যে এটা এখানে কোনটা হবে। তো সেটাই হচ্ছে আজকে আমরা বের করব। বেশি না, কয়েকটা রুল পড়াবো, তাহলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই খাতা কলম নিয়ে বসো, যেগুলো বলার সেগুলো বলে দিব, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বলে দিব তোমাদের। ওগুলো হচ্ছে তোমরা লিখে নিবা খাতায়। আর এই শীটটা হচ্ছে তোমাদের ক্লাস শেষে দিয়ে দিব, তো বোঝাটাই হচ্ছে তোমাদের মেইন ফ্যাক্ট এখন। আর সাথে যতটুকু লিখতে পারো যেগুলো ইম্পর্টেন্ট। ওকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট refers to right use of verb depending on number and person। যেটা তোমাদের বললাম যে নাম্বার এবং পার্সন, এটার উপর হচ্ছে তোমার নির্ভর করে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্টে জানতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই হচ্ছে নাম্বার এবং পার্সন। এইটার উপরে হচ্ছে তোমার পুরাটা বেস করে তৈরি করা হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্টস এন্ড ভার্বস মাস্ট এগ্রি উইথ ওয়ান অ্যানাদার ইন নাম্বার, সিঙ্গুলার অর প্লুরাল। যেমন হচ্ছে শি হবে কি গোস, এখানে সিঙ্গুলার। দে গো তখন হচ্ছে প্লুরাল। তো রুল নাম্বার 1, রিয়েল সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের পূর্ববর্তী যেটা হবে সেটা হচ্ছে তোমার রিয়েল প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে যেটা হবে, যেই ওয়ার্ড গুলো হবে সেটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা? প্রিপোজিশনের আগে, যে কোনো প্রিপোজিশনের আগে হচ্ছে তোমার কি সাবজেক্ট বসে। যেমন এখানে অফ এর আগে ওয়ান, তারপর দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, তো এগুলো কিন্তু তোমার কি সাবজেক্ট না। তো এগুলো তোমরা কেটে দাও, তাহলে ম্যাঙ্গোস এর পর কি হবে না? ওয়ার হবে না। স্টুডেন্টস এর পর কি হবে না? হ্যাভ হবে না। কারণ কি? অফ দ্য স্টুডেন্টস, এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কোনো যদি শব্দগুলো থাকে সেগুলো কি হবে না? সেগুলো হচ্ছে কাউন্ট করবো না আমরা সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে। তো এখানে অ্যান্সার কি? হ্যাজ, ওয়ান হ্যাজ, দ্য কোয়ালিটি ওয়াজ, তারপর দ্য স্টুডেন্টস ইন দিস রুম আর, অথবা ইজ অ্যাটেন্টিভ, কোনটা হবে বলো? আর আর ভাইয়া, হ্যাঁ আর হবে, কারণ হচ্ছে ইন দিস রুম এটার উপরে নির্ভর করে না, নির্ভর করে দি তার আগে, স্টুডেন্টস এর উপর। প্রিপোজিশনের আগে। ঠিক আছে, ওকে। একটা কোশ্চেন হচ্ছে বিসিএস আসছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু ড্যাশ, কোনটা হবে বলো? নাম্বার এন্ড পার্সন। নাম্বার এন্ড পার্সন, নাম্বার এন্ড পারসন। কারেক্ট। তারপর পলিটিক্স ইন দি স্টেটস, কি হবে এটা? ইজ। ইজ। আজকে ক্লাসে ঠিক মতো থাকো, সবকিছু বুঝে যাবে ইনশাল্লাহ। আর খাতায় কিন্তু নোট রাখতে হবে, রিভাইজ মেক্স ম্যান পারফেক্ট। ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কি হবে? পলিটিক্স ইন দ্য স্টেটস কি হবে? ইজ হবে না? ইজ। ইজ হবে, কারণ বাকি সবগুলো প্লুরাল, কিন্তু হচ্ছে ইন দ্য স্টেটস ইন আছে ভার্ব, সরি ইন আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেগুলো হয় সেগুলো কি না? সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে প্রথমটা তার আগে। তো ইজ অ্যান্সার। তারপর গ্রুপস অফ টিস্যুস উইথ ইটস ওন ফাংশন, কি হবে এটা বলো? সব তো সহজেই পড়লা, দুই একটা এরকম টাফ আসবে। চামচ নাই। ওকে। এ, অপশন এ। ওকে ডি ক্যাটরিনা। আচ্ছা অপশন অপশন। এ না, এটা হচ্ছে তোমার গ্রুপস অফ টিস্যুস। ঠিক আছে, গ্রুপস অফ টিস্যুস, অফ আছে, অফের পরবর্তী যেগুলো আছে এগুলো কি না? সাবজেক্ট না, সাবজেক্ট সাবজেক্ট না। হচ্ছে গ্রুপস। গ্রুপস হচ্ছে কি? সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট। সাবজেক্ট। গ্রুপস অফ টিস্যুস, গ্রুপস অফ টিস্যুস উইথ ইটস ওন ফাংশন। সি হবে। হ্যাঁ গ্রুপস যেহেতু আছে তাহলে কি হবে? সি হবে অ্যান্সার। এ বাস্কেট অফ অ্যাপেলস, কি হবে এটা? কে পারবা? হ্যাজ বিন।
হ্যাঁ অপশন অফ এ had been অ্যাপেলস, অফ অ্যাপেলস আছে তাই না, তাহলে এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এ had বাস্কেট, been এ বাস্কেট হ্যাজ বিন। এই যে কারেক্ট সেন্টেন্স এগুলো কিন্তু ভরাই দিবে যেখানে পরীক্ষা দাও, বিউপির আগে যেহেতু পরীক্ষা, বিউপিতে কারেকশন দিয়ে ভরাই ফেলবে, ঠিক আছে, আর পিন পয়েন্ট এরর। তো এটা কোনটা হবে অ্যান্সার বলো? অপশন বি অপশন কি? বি, দ্য বি ক্যান, দ্য ক্যান অফ বিনস। ওয়ার হবে, দ্য ক্যান এর পর কি ওয়ার হয়? না কি হবে? ভাইয়া সি। ওয়াট হবে না ভাইয়া সি 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 হবে। ক্যাথরিনা একদিন ক্লাস করো নাই কেন? ভাইয়া নেটের প্রবলেম অনেক রেকর্ডের গুলা করছি ঠিক আছে। ভাই এগুলো একটু ব্যাখ্যা দিয়ে না, আমরা ইংলিশ পড়ি না এতদিন। এনে ব্যাখ্যা তো দিলামই, কোনটা ব্যাখ্যা দিইনি? বললাম না প্রিপোজিশন, প্রিপোজিশন চিনো না? ওই যে অফ আছে, অফ টু, এগুলো সব প্রিপোজিশন, এগুলোর পরে যেটা থাকবে সেটা ভাই, সাবজেক্ট হবে না, তাহলে তার আগে যেটা থাকবে সেটার অনুযায়ী তোমার কি বসবে, ভার বসবে। যেমন দ্য ক্যান অফ বিনস ওয়াজ ওপেন্ড, কেন হবে? কারণ কি অফ বিনস, এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ক্যান, ক্যানের সাথে ভার্ব কি বসবে? ওয়াজ বসবে। এখানে তো ওয়ার বসতে পারে না কারণ এটা সিঙ্গুলার না, দা ক্যান, দা আছে, দা মানে তো সিঙ্গুলার। বোঝা গেছে? কি ভাই বুঝতে পারছি। ঠিক আছে। তা আমি তো এই জন্যই তোমাদের অনেকক্ষণ থেকে বললাম, গ্রুপের টপিকও দিয়ে দিছি 2-3 ঘন্টা আগে, যে আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ক্লাস নিব। তখন তো উচিত ছিল কি ফার্স্টে বইটা বাইর করে পড়ে ফেলা, এই জন্যই তো আগে টপিক বলে দিই। তো ক্লাসের রুল যদি না মেনটেন করো তাহলে পারবা কিভাবে? ওকে, তো হচ্ছে তারপর তোমার রুল নাম্বার 2 কি, জিরান্ড ইনফিনিটিভ যদি সাবজেক্টের কাজ করে তখন ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। জিরান্ড আর ইনফিনিটিভ কোনগুলা, যেগুলো হচ্ছে জিরান্ড কোনটা ভার্বের সাথে আইএনজি, আর ইনফিনিটিভ কোন আইএনজি কোনগুলা যেটা টু হচ্ছে টু প্লাস প্লাস ভার্ব ভার্ব, টু সেটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, আর ভার্ব জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আইএনজি এগুলো যদি থাকে তারপরে কি বসবে? ভার্বের সিঙ্গুলার, ভার্বের কোন ফর্ম হবে? সিঙ্গুলার ফর্ম। যেমন সিঙ্গুলার স্মোকিং, স্মোকিং, তারপর হচ্ছে ইন ওপেন ডেলাইট, ইন ওপেন ডেলাইট আছে, তার মানে এটা সাবজেক্ট না তাই না, কারণ হচ্ছে প্রিপোজিশন হচ্ছে ইনের পরে যা আছে সেগুলো কাটা, তাহলে স্মোকিং ইজ হবে নাকি আর হবে? ইজ ইজ is ইজ। ইজ তারপর ভাইয়া হচ্ছে ড্রিঙ্কিং সাফিসিয়েন্ট মিল্ক, কি হবে? কিপ নাকি কিপস? কিপস আওয়ার ব্রেন কুল কিপস হুম, কিপস আওয়ার কি ব্রেন কুল। মেইনটেনিং এক্সপেন্সেস ইজ নাকি আর? আর ভেরি ডিফিকাল্ট, আর ভেরি ডিফিকাল্ট। টু আন্ডারস্ট্যান্ড দিস রুলস ইজ নাকি আর ইম্পর্টেন্ট? আর 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 ইম্পর্টেন্ট, এই যে পারতেছো। এডুকেটিং অল পিপল কি হবে? ইজ ইজ হ্যাঁ, ইজ এ ম্যামথ টাস্ক। তারপর হচ্ছে এডুকেটিং অল পিপল ইজ, এটা তো বললাই। রিডিং নোভেলস কি হবে তারপর? ইজ হবে আর হবে নাকি ওয়ার হবে হ্যাজ ইজ হবে? ইজ হ্যাঁ, রিডিং নোভেলস ইজ হবে। না ইয়েস, ভাইয়া না it's ইজি হবে ভাই হবে, আর কেন হবে? আমি একটু ফাপড় দিলেই তো পারতেছো না, তাহলে ক্লাসে পরীক্ষা কেমনে পারবা? রিডিং নোভেলস, নোভেলস মনুষ্য হচ্ছে, আর এখানে তো আর হবে তাই না, নোভেলস তো এটা তো এখানে একটা হিসাব শখের না। কথা বলা হয়েছে স্পেসিফিক ভাবে হ্যাঁ, রিডিং, এটার পরে সবসময় ইজ হয়। ওকে, এবার রুল নাম্বার 3, দুটো রুল কিন্তু হয়ে গেছে। তো হেয়ার দেয়ার এর পরবর্তী নাউন অনুযায়ী কি হবে? ভার্ব অথবা প্রোনাউন হবে, হেয়ার অথবা দেয়ার থাকলে। হেয়ার আর দেয়ার এই দুইটা কি আসলে বলো তো, কোন পার্টস অফ স্পিচ, কে পারবা? adverb ভার্ব কারেক্ট, হেয়ার আর দেয়ার হচ্ছে কি অ্যাডভার্ব, হেয়ার আর দেয়ার কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের কি নাই কোনো সাবজেক্ট নাই, অ্যাডভার্ব কি সাবজেক্ট? অ্যাডভার্ব কি না সাবজেক্ট না, সাবজেক্ট হবে নাউন। তাহলে দেয়ার অথবা হেয়ার যেটাই থাকুক না কেন তারপরে যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী প্রোনাউন হবে অথবা ভার্ব হবে, ঠিক আছে। তা এ লিস্ট অফ কমিটি, এখানে আর ইজ হবে নাকি ইজ হবে? ইজ দেয়ারের কি নাই কোনো হিসাব নাই, দেয়ার তার মানে কাটা, দেয়ারের কাজ নাই বাদ। কোনো। এ লিস্ট অফ কমিটি মেম্বার্স, এ লিস্ট অফ কমিটি মেম্বার্স, এ লিস্ট অফ, অফ আছে, অফের পরে যেগুলো আছে বাদ। সেটাও কি বাদ, তার মানে এখানে কি এ লিস্ট, কয়টা লিস্ট? একটা। একটা একটা, লিস্ট তাহলে ইজ হবে নাকি একটা আর হবে? ইজ হবে ইজ, তারপর দেয়ার
ইজ নাকি আর আর? টু রিজনস। আর কয়টা রিজনস? টু রিজনস। there are পরের two পর যা reason আছে সব কাটা, এইভাবে কাটবা পরীক্ষার হলে তোর কোশ্চেনই কাটে ফেলবা, ভেজাল শেষ। তোকে বললে একটু আলতো করে কাটবা। এইভাবে ভাই যদি করো পেন্সিল তাহলে অল টাইম পারবা, ঠিক আছে? তোমাদের যে বই আছে বই ওইভাবে প্র্যাকটিস করবা আজকেই। ক্লাস শেষে তোমার বই থেকে প্রায় 300টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করবা, ঠিক আছে? ওকে, তাহলে দ্য টু রিজনস আর নাকি ইজ? আর are ওকে, দে আর কি হবে? 6 seasons ইন are বাংলাদেশ আর। there are তারপর দে আর 12 months ইন এ ইয়ার, are কোনটা হবে? আর হবে। are সেটা আরই হয় না। ওকে, এ নাম্বার অফ এর সময় তোমরা এটা মনে রাখবা, ঠিক আছে? এ নাম্বার অফ মানে কি? মেনি। এ নাম্বার মানে কি? মেনি। Many, এ নাম্বার মানে কি? many, many মেনির পর আমরা কি প্লুরাল ভার্ব বসাই নাকি সিঙ্গুলার ভার্ব বসাই? যে মেনি ইজ বলি নাকি মেনি আর বলি? মেনি কি বলি? মেনি আর? many are আর many are মেনি আর বিউটিফুল গার্লস নাকি মেনি ইজ বিউটিফুল গার্লস, কোনটা বলি? many মেনি are, আর ভাই। মেনি are আর বলি, ঠিক আছে? তাহলে এ নাম্বার অফ সবসময় মনে রাখবে, এ নাম্বার অফ যখনই থাকবে সেটা কি নেবে? সেটা মানে কি plural, মেনি। আর মেনি কি নেয়? সিঙ্গুলার ভার্ব নেয় নাকি প্লুরাল ভার্ব নেয়? plural, প্লুরাল plural ভার্ব নেবে। আর plural দা, দা নাম্বার অফ এটা মানে কি? সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? যে কোনো একটা মনে রাখলেও চলবে। তাহলে এটা শুধু তোমাদের মনে রাখার সবচেয়ে বেশি জরুরি। এ নাম্বার অফ মানে কি? মেনি। এ নাম্বার অফ মানে কি? many, many পিং দিয়ে তোমাদের একটু বোল্ড করে দিলাম। জি এ ভাই নাম্বার অফ যেহেতু মেনি, তাহলে এখানে কোনটা হবে? এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? have, has হ্যাঁ, হ্যাজ হবে নাকি হ্যাভ? একটু আগেই তো বললাম হ্যাঁ তোমাদের। এ have নাম্বার মানে কি? মেনি, তার মানে এটা রিপ্লেস করে মেনি বসাবা। এ have নাম্বার অফ মানে কি? মেনি, তাহলে এটার বদলে আমরা মেনি যদি লিখি তাহলে মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস কি হয়? হ্যাজ হয় নাকি হ্যাভ হয়? have হয় হ্যাভ হয়। বুঝতে পারছো কিভাবে করতে হবে? নিয়মটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি করাই দিলাম। এই জি যে দি বুঝছি নাম্বার অফ এটা কি হবে? ইজ হবে নাম্বার নাকি আর is হবে? is ইজ। এ নাম্বার অফ is রিপোর্টার্স এটা কি হবে? where হ্যাঁ, ওয়ার। মানে তাহলে কি এ নাম্বার অফ আছে, তার মানে কি এ নাম্বার অফ কাটা, এর বদলে কি বসবে? মেনি বসবে। plural verb plural, many, হ্যাঁ, এর বদলে কি মেনি বসবে। মেনি মানে কি? মেনি রিপোর্টার্স। ওয়াজ হবে নাকি ওয়ার হবে? where ওয়ার হবে, ঠিক আছে? যেভাবে করলাম এইভাবে করবা, তাহলে কখনো জীবনে ভুল হবে না। নাইলে ভুল হওয়ার কি সম্ভাবনা থেকে যাবে। আমার সাথে বলো, এ নাম্বার অফ মানে কি? মেনি। এ নাম্বার অফ মানে মেনি। এ নাম্বার অফ মানে কি? many, মেনি মানে কি? plural, a number এ নাম্বার অফ a মানে কি? many মেনি many, মানে কি? a plural, number of ওকে, ভেরি গুড। এবার এ নাম্বার অফ রিফিউজিস কি হবে এখানে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে নাকি ইজ হবে নাকি ওয়াজ হবে? have হ্যাভ have have হ্যাঁ, এ নাম্বার অফ রিফিউজিস হ্যাভ, ঠিক ভাই আছে? এগুলা সব কি এগুলো সব? টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, কোম্পানি নেমস, বুক নেমস, ম্যাথমেটিক্যাল অ্যাকশনস, ঠিক আছে? এগুলোর পরে যেগুলো হয় সেটা আমরা খেয়াল রাখবো। সেগুলোর পরে সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এই মানি, টাইম, ডিস্টেন্স, ওয়েট, কোম্পানি নেমস, বুক নেমস, ম্যাথমেটিক্যাল অ্যাকশনস, এগুলো সব পরে সবসময় কি হবে? সবসময় কি হবে বলো? সিঙ্গুলার plural ভার্ব verb হবে। না, singular প্লুরাল না, plural সিঙ্গুলার। verb প্লুরাল না, সিঙ্গুলার। কি হবে? ভাই singular বলে যাও verb হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব হবে সব সময়, ঠিক আছে? ভাই এগুলোর পর বলে যেমন টু অ্যান্ড টু, ইজ হবে নাকি আর হবে? is টু অ্যান্ড টু ইজ ফোর, is ঠিক আছে? $10,000 ইজ হবে নাকি আর হবে? is ইজ এ লট অফ মানি। 4 years is 4 year ইজ, 4 years ইজ, ঠিক আছে? দেখে মনে হচ্ছে 4 years, কিন্তু হবে কি আসলে? ইজ এ লং টাইম, ঠিক আছে? কারণ কি? যে টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, কোম্পানি নেমস, বুক নেমস, ম্যাথমেটিক্যাল অ্যাকশনস, এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হবে সবসময়। 4 years এ লং টাইম টু স্পেন্ড, ঠিক আছে? তা 4 times 4 divided by 2 ইজ হবে নাকি আর হবে? ইজ ইজ হবে, ঠিক আছে? এটা যে বিশেষ করে ইংলিশ ভার্সন ম্যাথ এগুলো থাকে। প্রক্টর এন্ড গ্যাম্বেল ইজ নাকি আর? is ইজ, ঠিক আছে? প্রক্টর এন্ড গ্যাম্বেল একটা কোম্পানির নাম।
দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা কিন্তু আসছে পরীক্ষায়। হ্যাজ হবে নাকি আর হবে নাকি ইজ হবে নাকি ওয়ার হবে? is নাম ইজ বলতে তো স্টিল এ গ্রেট ফেভারিট। হ্যাঁ, তারপর হচ্ছে 4 and 4, এটা কি হবে? makes makes মেক্স, মেক্স made 8। or makes না, এটাই হলো মনে রাখতে হবে, 4 and 4 মেক্স 8, ঠিক আছে? লিখে রাখো, এটা সবাই ভুল করে শুধু। এই যে 5 miles, ইজ হবে নাকি আর হবে? is is ইজ। ডিস্টেন্স। হ্যাঁ। রিলেটিভ প্রোনাউন এর ভার্ব তার অ্যান্টিসিডেন্ট অনুসারে কি হবে? তবে রিলেটিভ প্রোনাউনের ভার্বটা মানে কি? রিলেটিভ প্রোনাউন কোনগুলা বলো তো? হু, who তারপর কি is that হুম। who whom এ- who whom হ্যাঁ, that হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কি রিলেটিভ প্রোনাউন। এগুলো ভার্ব তার অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে কি বলো তো? এই যে রিলেটিভ প্রোনাউনের আগের, রিলেটিভ প্রোনাউনের noun আগের কি? noun আগের নাউন বা প্রোনাউন, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের আগের যে ওয়ার্ডটা থাকে, যেমন হুর আগে কি আছে? তানহা। তারপরে যে হুর আগে আছে কি? এমপ্লয়িজ। তারপরে এই হুর আগে আছে ইউ। এগুলা কি তোমার অ্যান্টিসিডেন্ট? অ্যান্টিসিডেন্ট কোনগুলো চিনছো? ওকে, তারপর হ্যাঁ এখানে অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে, তার মানে ইট ইজ তানহা। এই হুটা তাহলে হু আছে, হু মানে হুটা বাদ, তার আগেরটা অনুযায়ী হবে। তানহা হ্যাজ হয় নাকি হ্যাভ হয়? has হ্যাজ হয়। তারপর এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু, হুটা তাহলে কাটা, have ইমপ্লয়িজ এর পর কি হয়? হ্যাভ have হয়। হবে তারপর হুটা কাটা, ইউর পরে কি হয়? you are ইউ are আর। ক্লিয়ার সবাই? রিলেটিভ প্রোনাউন জি দেখলে ভাইয়া আমরা কি করব? সেটা কেটে দিব। সেটা কি করব, রাখবো নাকি কেটে দিব? কেটে দিই কেটে দিব, কেটে দিয়ে ওকে। অ্যান্টিসিডেন্ট অনুসারে বলতে হবে হ্যাঁ, ইট ইজ ইউ হু টু ব্লেম, আর হুটা কাটা, তা কি আর হবে? আর। আর আর এগুলো একটু করলাম। এবার হচ্ছে রুল নাম্বার কত? 7। রুল নাম্বার কত? 7 7। এই যে ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো, এগুলোর পরে হচ্ছে যে সেকেন্ডটা আছে, সেকেন্ডটার অনুযায়ী হবে, ঠিক আছে? কোনটা অনুযায়ী হবে? সেকেন্ড অর সেকেন্ডটা অনুযায়ী হবে। ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো, সেকেন্ডটা অনুযায়ী হবে। অথবা ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বা প্রোনাউন হবে, ঠিক আছে? ভার্বের নিকটবর্তী আর সেকেন্ডটার পরে আগেই তোমার নিকটবর্তী থাকে। এই যে দেখো, নিদার জন নর হিজ ফ্রেন্ডস, তো ভার্বের নিকটবর্তীতে এটাই হচ্ছে, এবং এটা হচ্ছে যেটা তোমাদের বললাম যে সেকেন্ডটার পরেরটা অনুযায়ী হবে। তো নিদার নর, নিদার হোক আর যাই হোক, এই যে নর আছে, নরের পরে কি আছে? হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস কি নেয়? ইজ নেয় নাকি আর নেয়? আর হিজ আর ফ্রেন্ডস আর। নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট, সিম নাকি সিমস? সিম হ্যাঁ, সিম। নিদার রিনি নর সিমি, কি হবে? is disqualified where না, ওয়ার কেমনে? oh নিদার দ্য মুন নট দ্য স্টার্স, কোনটা হবে? আর sorry হ্যাঁ, where নর আছে, নরের পর দি স্টার্স, where স্টার্স এর কি হয়? লাস্ট নাইট where আছে, লাস্ট নাইট, where তার মানে গত দিন, তাহলে ওয়ার। নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, কি হবে? নট দ্য স্টুডেন্টস টু ইউজ দ্য want দিস to বুক অ্যাকাউন্ট, want ওয়ান্ট হবে, তাই না? হ্যাঁ ভাইয়া ওকে, ইদার মাই সিস্টার হ্যাঁ অর মাই নেইবার্স, কোনটা হবে? আর বি আর হুম, আর। ওকে, এবার রুল নাম্বার কি 8। এই যে ইচ এভরি ইদার নিদার মেনি মেনি এ মেনিয়ান ওয়ান অফ ইচ অফ ইদার অফ নিদার অফ, ঠিক আছে? এগুলো যখন থাকবে, এগুলো মানে কি? প্রত্যেকে, তাই না? একজনকে বোঝায় না এগুলো সব কটা ওয়ার্ড? কয়জনকে বোঝায়? একজন নাকি বেশি? একজন একজন। এগুলোর পরে সবসময় কি ভার্ব হবে? সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে ইচ এভরি ইদার নিদার মেনি এ মেনিয়ান ওয়ান অফ ইচ অফ ইদার অফ নিদার অফ, ঠিক আছে? মেনি এ ম্যান হ্যাজ নাকি হ্যাভ? হ্যাজ Many a man has participated in the program. Each of each student has নাকি have? হ্যাজ হ্যাজ Has one of
মাই ফ্রেন্ডস এখানে কি হবে? is ইজ। আর এটা তো ওই নিয়মে হয় তাই না? এক নাম্বারের নিয়মের মতো হয় না? অফের পর সব কাটা, তার মানে হ্যাঁ ভাইয়া ওয়ান কি নাই? ইজ নাই। তারপর নিদার অফ, ওয়ান এর পরে হ্যাঁ অফ তাহলে কাটা। তা নিদার কি নেয়? ইজ নাই নাকি is আর নেয়? ইজ নাই। নিদার মানে is কি? কেউই না তাই না? এটা এই কারেক্ট অ্যান্সারটা করো। one of B. my B. friends B. C One of number my friends is lawyer. ওয়ান অফ মাই C ফ্রেন্ডস ইজ লয়ার। ইজ লয়ার নাকি ইজ এ লয়ার হবে? is আর্টিকেল lawyer বসবে না? He's a lawyer. lawyer He's a lawyer. ইজ এ লয়ার, আর্টিকেল তো বসবে। অ্যাট লিস্ট ফার্স্টে ওয়ান ঠিক অফ, ছিলাম হ্যাঁ ওয়ান অফ দ্য, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস কি হবে? gets হ্যাঁ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস কি কাটা? হ্যাঁ C number gets অ্যাট লিস্ট ওয়ান গেটস তাই না? গেটস হবে। এই যে ওয়ান অফ দ্য ক্রুশাল কি হবে? problem Problem is is D number না D প্রবলেম হবে নাকি number প্রবলেমস হবে? Problems হবে। না a প্রবলেমস হবে। problem. Problems. ক্রুশাল প্রবলেমস হয়। ওয়ান অফ দ্য ক্ষেত্রে কি হয়? প্রোনাউনটা কিন্তু তোমার প্রবলেমস হয়। ঠিক Plural আছে? noun singular verb. হ্যাঁ ওয়ান অফ এর ক্ষেত্রে ডিগ্রি করো না, ডিগ্রি করার সময় তো এটা বারবার আসে বেসিকে। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ওয়ান অফ দ্য কি হবে? affects Effects. effects D. Effects. D sorry ডি হবে। ঠিক আছে, ইফেক্টস, এফেক্ট না কিন্তু। ওয়ান অফ দ্য ইফেক্টস অফ দ্য গ্লোবালাইজেশন ইজ কালচারাল অ্যাসল্ট। ঠিক আছে, ডি। এটা কি হবে? Was. was ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান কি হবে? ওয়াজ was অ্যারেস্টেড। মেনি এ স্টুডেন্ট কি হবে? fails Fails. ফেলস হবে। B. ঠিক আছে, মেনি কিন্তু তোমার কি নেয়? মেনি নেয় কিন্তু প্লুরাল, কিন্তু মেনি এ singular যখন verb থাকবে অথবা মেনি এন যখন থাকবে তখন কি নেবে? সিঙ্গুলার। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। singular ইচ এন্ড এভরি স্টুডেন্ট কি হবে? এটা Hopes. hopes ইচ অফ দ্য সংস ফলোড his 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 Easy. His. রাইট। প্রোনাউনের সময় এটা ছিল ওকে, মেনি এ ফ্লাওয়ার ড্যাশ ব্রন টু ব্লাশ ইন সিন কোনটা হবে? Is হবে। is ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 9। দেখো এই কয়টা ওয়ার্ডের সাথে কিন্তু আমরা 12টা পাই। ঠিক আছে, নো এভরি সাম এনি, এই কয়টার সাথে যদি 3টে ওয়ার্ড বসাই তাহলে প্রত্যেকটা একটা করে কি হয়? নতুন নতুন ওয়ার্ড হয়। টোটাল হচ্ছে 12টা পাওয়া যায়। যেমন নো বডি, নো নাথিং, নো ওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান। ঠিক আছে, এগুলোর পর সবসময় কি হবে? singular সিঙ্গুলার verb ভার্ব অথবা কি সিঙ্গুলার প্রোনাউন। যেমন এভরিবডি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? has এভরিওয়ান হ্যাজ ডান হিজ নাকি দেয়ার হোমওয়ার্ক? his হিজ হোমওয়ার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সামবডি হ্যাজ নাকি হ্যাভ? has Has. হ্যাজ লেফট দেয়ার নাকি হার? her হার পার্টস। কারণ কি এটা সিঙ্গুলার কি হবে? সিঙ্গুলার singular প্রোনাউন হবে। verb ঠিক of the আছে, pronoun এনিবডি ওয়াজ was কেপেবল অফ ডুইং is হিজ His ডিউটি। duty. সামথিং is ইজ নাকি missing আর? সামথিং ইজ মিসিং।
ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা হবে? Everybody has gone Everybody there. has gone there. B number. Everyone gone there. এভরিবডি হ্যাজ কি গন দেয়ার। এবার হচ্ছে রুল নাম্বার 10। এবার হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, একটু আগে আমরা পড়লাম কি রিলেটিভ নাউন। এবার যদি তোমার রিলেটিভ প্রোনাউনের বদলে যদি কালেকটিভ নাউন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই হচ্ছে আমাদের জানতে হবে। তো কালেকটিভ নাউন জানার ক্ষেত্রে একটু খেয়াল রাখো যে হচ্ছে যেমন কি কি হতে পারে: বোর্ড, ক্লাব, ক্লাস, কংগ্রেস, ক্রাউড, জুরি, কমিটি। কমিটি বানানটা খেয়াল রেখো, ঠিক আছে? ডাবল এম ডাবল আই ডাবল টি ডাবল ই, কারণ বানান স্পেলিং এও আসে। আর্মি, টিম, কাউন্সিল। কি বাদে? পুলিশ বাদে। কি বাদে? পুলিশ বাদে। একটু লিখে রাখো, পুলিশ বাদে। আর্মি আছে কিন্তু কি নাই? পুলিশ নেই। পুলিশ কিন্তু কালেকটিভ না। তো আর্মি আছে কি নাই? পুলিশ নাই। এগুলো হচ্ছে সব হচ্ছে তোমার কি কালেকটিভ নাউন। এগুলা কি ভার্ব নেয়? এগুলো কি সিঙ্গুলার ভার্ব নেয় নাকি প্লুরাল ভার্ব নেয় বলো তো? সিঙ্গুলার। Plural verb. Plural Singular. verb. প্লুরাল কেন নেবে? পুলিশ প্লুরাল নিবে। হ্যাঁ, শুধুমাত্র পুলিশটা প্লুরাল নেবে, আর বাকিগুলা কি নিবে? সিঙ্গুলার। এগুলো সবই সিঙ্গুলার নিবে। দ্য কমেডি ওয়াজ নাকি ওয়্যার? Was. ওয়াজ। Was. তবে দ্য কমেডি হ্যাজ নাকি হ্যাভ? হ্যাজ। Has. Has. হ্যাজ। আর এরপরে তোমার হচ্ছে ইয়াটা কি হবে? রেসপন্সিবিলিটিস ইটসেলফ নাকি দেমসেলফ? Itself. 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 ইটসেলফ। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার প্রোনাউন। দ্য কমিটি হ্যাজ অ্যাপেন্ডেড এ নোট টু ইটস নাকি দেয়ার? Its. ইটস রিপোর্ট। দ্য It. বোর্ড ওয়াজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন্স। Its. It দ্য জুরি is. ইজ আর্গুইং অ্যামং। Itself. Itself. themselves হবে না ভাই among এর? হ্যাঁ, অ্যামং এর পরে তো দেমসেলভস। আচ্ছা, এটা একটু হ্যাঁ দাঁড়াও, ভাইয়া, এটা করো এবার, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। Via C number. see. C number. সবাই কি বলতেছো? See. হ্যাঁ ভাইয়া সি। নেপোলিয়নস আর্মি ওয়াজ ফাইনালি ডিফিটেড এট ওয়াটারলু। কারেক্ট। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 11। রুল নাম্বার 11টা দেখো, যে হচ্ছে তোমার কিছু 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 ওয়ার্ড আছে, যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলোর পর কি হবে? নাউন বা প্রোনাউন যেটা থাকবে সেটা অনুযায়ী কি ভার্ব বসবে। ঠিক আছে, এর পরে যেটা থাকবে সেটা অনুযায়ী। তার আগে কি থাকলো সেটা নিয়ে আমাদের কি নাই, চিন্তা নাই। যেমন হেই টুগেদার উইথ হিজ টু ব্রাদার্স, এই যে টুগেদার উইথ আছে, তার মানে আগে যেটা আছে সেটা বাদ।
এতক্ষণ তো আমরা আগেরটা নিয়ে পড়ছি, এবার কিন্তু পরেরটা নিয়ে পড়তেছি। আর টুগেদার উইথ যখন আছে, এটা কিন্তু ভাইয়া টুগেদার উইথ, এটা কিন্তু আবার প্রিপোজিশনের নিয়মে চলে যাও না, ঠিক আছে? টুগেদার উইথই একটা সেন্টেন্স, মানে একটা এটা কিছু। প্রিপোজিশনের নিয়মে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু প্রিপোজিশনের নিয়মে হবে না এই কয়টা ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রেখো। তো এগুলো মুখস্থ করতে হবে এই কারণে। ভাই এটা অ্যাজ ওয়েল, প্রিপোজিশন হবে। তো এখানে কি হবে? হি, ইস হবে। না, হিজ টু ব্রাদার্স, ইজ হবে নাকি আর হবে? আর আর আর। হবে। তারপর রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এটা কি হবে? ইজ হবে নাকি আর হবে? আর 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 হবে, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা বাদ, তার পরেরটা অনুযায়ী হবে টুগেদার উইথ। এই কয়টা যখন ওয়ার্ড পাবা, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে? টুগেদার, অ্যালং, অ্যাকম্পানিড, অ্যাজ ওয়েল অ্যাজটা মনে থাকবে, তো বাকি তিনটা মনে রাখতে হবে। টুগেদার, অ্যালং, অ্যাকম্পানিড, ঠিক আছে? আমার সাথে বলো, টুগেদার, অ্যালং, অ্যাকম্পানিড। কি কি বলো তো? টুগেদার টুগেদার হ্যাঁ, Alone টুগেদার, accompanied. অ্যালন, অ্যাকম্পানিড, টুগেদার, অ্যালন, অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড, হ্যাঁ কারেক্ট। টুগেদার, অ্যালন, অ্যাকম্পানিড, টুগেদার, অ্যালন, অ্যাকম্পানিড। এই কয়টা হচ্ছে একদম ছোট ছোট থাকতে হবে। ওকে, এটা করো এবার। হ্যাজ অ্যাটেন্ডেড হবে। জি এ হবে হবে। ভাই। জি। কি হবে? ডি। সবাই কি বলতেছে এটা অ্যান্সার? ভাইয়া বি। ডি। বি ভাইয়া অ্যাটেন্ডেড। ওকে, সবাইকে সহমত? এ হবে। এ বলছি। ও, কিছু কিছু আবার এর পক্ষেও আছে আবার। এটা তো ওই প্রথম সাবজেক্ট অনুযায়ী এটার ক্ষেত্রে। Okay, let me check that. Okay, the Honorable Prime Minister with all her cabinet members, কি হবে এখানে? ডি হবে। ডি কে বলছিলা? কি ভাই আমি বলছিলাম। একজন মাত্র। The Honorable Prime Minister with all her cabinet members, ঠিক আছে? যে উইথ আছে, Honorable Prime Minister with all her prime cabinet members, তার মানে এগুলো বাদ। এখানে তো অ্যালং উইথ এগুলো আছে। কি কি জানি শিখেছিলাম? অ্যালং, অ্যালং টুগেদার অ্যালং অ্যাকম্পানিড, ডিজার্ভ টুগেদার অ্যালং অ্যালং অ্যাকম্পানিড, টুগেদার অ্যালং অ্যাকম্পানিড, ওগুলো তো নাই, তার মানে এগুলো বাদ। তাহলে প্রাইম মিনিস্টার অনুযায়ী শুধু হচ্ছে হ্যাজ অ্যাটেন্ডেড। এটা কি হবে? ওয়াজ গোয়িং। ভুল করো না, ঠিক মতো দেখো। ওয়াজ গোয়িং ই হবে। না, কেমনে ওয়াজ গোইং হবে? এই মাই ব্রাদার টুগেদার উইথ আছে, তাই না? তার মানে আগের গুলো বাদ। এটা প্রথম আগের সাবজেক্ট গুলো যদি অনুযায়ী। বাদ হয় তাহলে কি হবে? তাহলে হিজ ফ্রেন্ডস অলওয়েজ কি হবে? আর আর গোয়িং আর নাকি? গোয়িং। আর আর গোয়িং। গোয়িং। এখানে গোস কেন আনসার দেওয়া? টুগেদার উইথ এগুলো ভাই হিজ ফ্রেন্ডস। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এগুলার ক্ষেত্রে। না, এটা ভুল দিছে তাহলে এখানে। ওকে, তারপরে এটা করো। The young entrepreneur was as well as her sales team members dash praise, কি হবে এখানে? ডিজার্ভস বি। ডিজার্ভস ডিজার্ভস হ্যাঁ, deserves। এটা হলো মাথায় রেখে প্রথম অংশের সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? আমি একটু উল্টা পাশে কাটছিলাম।
ওকে, গোস এটা ঠিক আছে তাহলে। ওকে, এবার এটা করো। রুল এবার 12। রুল 12টা দেখো কি বলছে এখানে। ওকে, এইটা কিন্তু শুধুমাত্র কালেকটিভ নাউন যেটা দেখতেছো এখানে কিন্তু শুধুমাত্র এই অ্যামং থাকার কারণে এখানে দেমসেলফস হয়েছে, বুঝছো? তাছাড়া কিন্তু ইটসেলফ হওয়ার কথা ছিল। এটা শুধু তোমরা মনে রাখবা যে অ্যামং এর ক্ষেত্রে দেমসেলফস হয়, আর বাকিগুলা কিন্তু সবকটা সিঙ্গুলারই হচ্ছে। ওকে, আর এখানে হচ্ছে প্রথম অংশের সাবজেক্ট অনুযায়ী, তো প্রথমটা রাখবা, পরেরটা। এটাও চাইলে তোমরা যদি মুখস্থ নাও রাখো তাও হবে, কারণ হচ্ছে প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী হচ্ছে এটাও, এগুলো। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 12। রিমেম্বার দ্যাট ফলোয়িং এক্সপ্রেশনস। ঠিক আছে, এই কয়টা এক্সপ্রেশন তোমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র একটা বাদে সবই কিন্তু তোমার কি সেম। যেমন ব্রেড এন্ড বাটার কি হবে? সিঙ্গুলার। শুধুমাত্র টাইম এন্ড টাইড ওয়েট হবে নাকি ওয়েটস ফর নান হবে? কে পারবা? পোয়েট। Poet. হ্যাঁ, শুধুমাত্র টাইম এন্ড টাইডের ক্ষেত্রে ওয়েট, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু কি সিঙ্গুলার হবে। তো এই কয়টা তোমরা মনে রাখবা, টাইম এন্ড টাইড, ব্রেড এন্ড বাটার, কফি এন্ড টি, বিউটি এন্ড লাভলি। ঠিক আছে, হর্স এন্ড ভাইয়া ক্যারেজ, স্লো এন্ড স্টেডি। হ্যাঁ বলো, অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি, সোপ এন্ড সালাদ। এই কয়টা বাদ দিয়ে বাকি শুধুমাত্র টাইম এন্ড টাইড বাদ দিয়ে যা আছে সব কটার ক্ষেত্রে সিঙ্গুলার হবে। দ্য টিচার এন্ড দ্য সেক্রেটারি, এখানে কি হবে? ইজ নাকি আর? Is. ইজ। ইজ কেমনে ইজ। হবে? এখানে দুইজন বলা আছে, দ্য টিচার এন্ড দ্য সেক্রেটারি। আর্টিকেল কয়টা আছে? দুইটা আছে, তার মানে দুইজন ব্যক্তি, এখানে আর হবে। আর দ্য টিচার এন্ড সেক্রেটারি, এখানে কি নাই আর্টিকেল? একটাই, তারা এখানে হবে ইজ। এই আর্টিকেল দেখে লোক চিনবা কয়টা আছে। ঠিক আছে, এটা হলো আর্টিকেল দেখে চেনার উপায়। স্লো এন্ড স্টাডি, উইন্স দ্য রেস নাকি উইন দ্য রেস? উইন্স দ্য রেস। উইন্স দ্য Win. রেস। Will. তারপর দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, is ইজ Is. প্রেজেন্ট নাকি ওয়াজ Is. প্রেজেন্ট? was present meeting is হ্যাঁ, ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, ওয়াজ। Was. ওকে। দ্য ব্রেড এন্ড বাটার, ইজ এ ইজ। পপুলার নাকি ওয়াজ পপুলার? ইজ is এ পপুলার। ইজ। ঠিক আছে, চিরন্তন সত্য। ব্রেড এন্ড বাটার। তারপর হচ্ছে দ্য ম্যানেজিং ডিরেক্টর এন্ড দ্য সুপারভাইজার প্রেজেন্ট এট দ্য মিটিং এট লাস্ট আর। ডে, কি হবে? আর। Where? আর প্রেজেন্ট ওয়ার। নাকি ওয়ার প্রেজেন্ট? ওয়ার প্রেজেন্ট। ওয়ার। ঠিক আছে, দ্য ম্যানেজিং ডিরেক্টর এন্ড দ্য সুপারভাইজার, এটা কি? এটা তো করালাম। এবার 13 নম্বর, পাবলিক, মব। তারপর হচ্ছে তোমার পিপল, পুলিশ, ক্যাটেল। এই কিছু কিছু তোমার কালেকটিভ নাউন একটু আগে করাইছি, যেগুলোর পরে কি হয়? সিঙ্গুলার। আবার কিছু কিছু কালেকটিভ আছে যেগুলোর পরে কি হয়? যেগুলোর পর হচ্ছে প্লুরাল প্লুরাল। হয়, যেগুলোর পর কি প্লুরাল হয়। যেমন পুলিশটা, এখানে পুলিশ হচ্ছে প্লুরাল, মনে রাখবা। পি ফর পুলিশ, পি ফর কি প্লুরাল? আমার সাথে বলো, পি ফর For. পুলিশ, পি ফর প্লুরাল। প্লুরাল। ঠিক আছে, আর্মিতে আর্মি কি হবে? আর্মি সিঙ্গুলার নাকি প্লুরাল? singular আর্মি সিঙ্গুলার। সিঙ্গুলার। ঠিক আছে, এতটুকু মনে রাখবা। কিন্তু দুইটাই কি? দুইটাই কালেকটিভ নাকি কালেকটিভ না? Collective. এই যে তারপরে যে মব, এই মব কিন্তু এই বছরে অনেক হট ওয়ার্ড। কারণ এই যে আমরা যে আন্দোলন করতেছে পোলাপাইন, এগুলো সবই মব বলা হয় এদেরকে। মানে যারা উৎসুক জনতা, উৎসুক না, যারা হচ্ছে তোমার রাগান্বিত জনতা, তাদেরকে মব বলা হয়। তা পাবলিক, তারপর পোল্ট্রি, ভার্মিন, জেন্ট্রি, প্রেজেন্ট্রি, এগুলা অর্থ কোনটার কে পারবা বলো? প্রেজেন্ট্রি অর্থ কি? যাজক সম্প্রদায় কি সম্প্রদায়? যাজক মেবি না, যাজক না, কৃষক।
আচ্ছা আর এই কৃষক। যে জেন্ট্রি, এটা হচ্ছে তোমার কি যাজক, এই যে জেন্ট্রি হচ্ছে যাজক। ভার্মিন মানে কি ইঁদুর, দূর। ভার্মিন কি ইঁদুর। আর মব মানে হচ্ছে জনতা, ঠিক আছে। আর পিপলটা বেশি আসে, পিপল আর পুলিশ এই দুইটা বেশি আসে। পিপল আর পুলিশ, এটার পরে কি হবে? আর হবে। এটার পরে কি হবে? আর হবে, বা আর প্লুরাল এগুলা। পি ফর পিপল, পি ফর পুলিশ, এগুলা কি হবে? পি ফর প্লুরাল, ঠিক আছে। পিপিপি, এই তিনটা মনে রাখবা। পিপিপি, ঠিক আছে। পি ফর কি? পিপল, পি ফর পুলিশ, পি ফর প্লুরাল। তিনটা পি কি কি বলো তো? পিপল পুলিশ পোল্ট্রি। People, police, plural. হ্যাঁ, পিপল পুলিশ প্লুরাল। পাবলিকও কিন্তু প্লুরাল, এগুলো মনে রাখবা। পোল্ট্রিও প্লুরাল, প্রেজেন্ট্রি প্লুরাল, ঠিক আছে। পি দিয়ে অনেক আছে, ঠিক আছে। পি দিয়ে কি ভরপুর। পিজেন্ট্রিও আছে। হ্যাঁ, তো দা পুলিশ ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়ার হবে। ওয়ার ওয়ার হবে। এখানে Where? যদি থাকতো দি আর্মি, তখন কি হইতো? ওয়াজ Was. দা পোল্ট্রি আছে, পোল্ট্রির পরে কি হবে? ইজ নাকি আর? আর 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 দা Are. দা ক্যাটেল পরে কি হবে? ইজ নাকি আর? ইজ Are. আর, ঠিক আছে। এটাকে আর মনে রেখো, ক্যাটেলও কিন্তু তোমার ইয়ার মধ্যেই পড়ে, প্লুরালের মধ্যেই পড়ে। ক্যাটেল মানে কি গরুর ছানা, আর ভার্মিন মানে ইন্দুর, আর জেন্ট্রি মানে কি ধর্মযাজক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা হবে? আর হবে এ নাম্বার। a number the নাম্বার police are The following number. the steps. যেটা বলো এবার। রিমেম্বার দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলোর পরে সবসময় কি হবে? প্যান্টস, জিন্স, ট্রাউজার্স, সক্স, সিজার্স, গ্লাসেস, স্পেকটেকল, সরি, তারপর হচ্ছে শোস। এগুলোর পরে সবসময় কি হবে? প্লুরাল। হ্যাঁ, এগুলো সব পরে সবসময় প্লুরাল হবে। গ্লাসেস মানে, ঠিক আছে, গ্লাসেস মানে কি, যে একটা গ্লাস হচ্ছে তোমার গ্লাস, আর দুইটা আছে চশমায়, এই জন্য গ্লাসেস বলা হয়, ঠিক আছে। এখানে কি হবে? দিস প্যান্ট নাকি দিস প্যান্টস আর ডার্টি? দিস প্যান্টস আর ডার্টি, ঠিক আছে। ইট নাকি দে নিড টু বি ক্লিনড? দে কোনটা হবে? They. দে। They ইয়োর গ্লাসেস ওয়্যার নাকি ওয়্যার? were Where? দ্য পেয়ার অফ শক্স, are আর সক্স। আর পেয়ার মানেও কিন্তু প্লুরাল, পেয়ার মানে কি জোড়া, তাই না? জোড়া। এ পেয়ার অফ জিন্স, ইজ হবে নাকি আর হবে? আর হবে Are. ইস সিঙ্গুলার হয়ে যায়। ওকে, এগুলা কি সব বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া ওকে, ভেরি গুড। আজকে কয়টা রোজ 16টা, কয়টা হয়েছে? 14টা আর মাত্র 2টা রুলই আছে। রুলগুলো বুঝছো তো? এগুলো কিন্তু একদম বেসিক, এগুলো থেকে পরীক্ষা আসে, এগুলো প্র্যাকটিস করলে পারবা না। অনেক ইজি, বেশি কঠিন না। ওকে, এখানে দেখো দিস পেয়ার অফ শক্স, এটা কি হবে? এখানে কিন্তু অফ আছে, তাই না? অফের পরে এগুলো কাটা। দিস পেয়ার, পেয়ার মানে কি জোড়া বুঝাচ্ছে, ঠিক আছে। পেয়ার মানে কিন্তু একটা বুঝায় আর কি। পেয়ার মানে জোড়া না, সরি, পেয়ার মানে হচ্ছে একটা বুঝায়। তাহলে একটা বুঝাইলে দিস পেয়ার ইজ হবে নাকি আর হবে? ইজ Is ইজ। তারপর এ পেয়ার অফ জিন্স, এ পেয়ার মানে কি এক পাশ আর কি। এখানে ইজ হবে নাকি আর হবে? ইজ ইজ, is ঠিক আছে। এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, পেয়ার থাকলে কিন্তু ইজ হয়ে যায়। এই যে পেয়ার অফ শক্স ড্যাশ, কোনটা হবে? এ নাম্বার হ্যাঁ, দিস পেয়ার অফ সক্স ইজ স্মল ফর মি। 15 নাম্বার এবার। আর মাত্র 2টা রুল। দির পরে যদি অ্যাডজেক্টিভ হয়, সেটা কি হবে? প্লুরাল কমন নাউন, সেটা কি হবে? প্লুরাল কমন নাউন প্লুরাল কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। দির পরে যদি অ্যাডজেক্টিভ বসাই আমরা, যেমন পুর, একটা কন্ডিশন, গরিব আর কি। দি পুর মানে কি গরিবরা। দি তারপর হচ্ছে দি ওয়াইজ মানে কি জ্ঞানীরা। দি ভার্চুয়াস মানে কি, দি ভার্চুয়াস মানে কি ধার্মিকরা। দি কশাস মানে কি, সচেতকরা। হ্যাঁ, সচেতনরা।
কি হবে তারপর? লিভ হবে নাকি লিভস হবে? লিভ লিভ, ঠিক আছে। দ্য ওয়াইজ ডু, ডু দ্য ভার্চুয়াস আর ব্লেসড, আর দ্য কশনস আর নট আর অলওয়েজ কাওয়ার্ডস, ঠিক আছে। ক্লিয়ার 15 নম্বর রুল? ওকে, জি কোনটা হবে ভাইয়া। বললো এখানে? বি নাম্বার। 3, 4 are always neglected. সরি, ইনকারেক্ট বলছে। হ্যাঁ, Oh, ইনকারেক্ট, এটা incorrect. খেয়াল রেখো। বি নাম্বার। সি ভাইয়া। সি। এখানে হলো এ নাম্বার। দ্য বয় হবে নাকি দ্য বয় আর ম্যারিটোরিয়াস? এখানে দি বয় হবে নাকি কি হবে? হবে না ভাই, এটা দা বয় একটা দ্য বয় দৃশ্যমান। ইজ হবে, তাই না? পরে দি is বয় হয়। ইজ। ইজ হয়। দি বয় এটা কি বালকরা নাকি বালকটি? বালকটি। বালকটি। বালকটি, ঠিক আছে। প্যাস বুঝছো? কিছু কিছু অ্যাডজেক্টিভ হইতে হবে। এটা কি অ্যাডজেক্টিভ? বয় কি অ্যাডজেক্টিভ? না নাও। ভাই এটাই বয় তো নাউন। তো নাউনের সাথে দি বসলে তখন সেটা টি হয়ে যায়, মানে একজন বুঝায়। আর যদি অ্যাডজেক্টিভের আগে বসে তখন হচ্ছে অনেকগুলা বুঝায়। যেমন পুর, দীপুর মানে কি? গরিবরা। ওকে, এটা একটু তোমাদের বুঝতে হবে। এবার হচ্ছে সানাম রে গানটা মুখস্থ রাখতে হবে। যেমন সানাম থেকে এস ফর সাম, এ ফর অল, এন ফর নান, এ ফর এনি, এম ফর মোস্ট, ঠিক আছে। সানাম থেকে কি আমাদের এই 5টা ওয়ার্ড মনে রাখতে হবে। সাম, অল, নান, এনি, মোস্ট। কি বলতো? সাম, অল, নান, Animals. এনি, মোস্ট। সাম, অল, নান, 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 এনি, মোস্ট, ঠিক আছে। এবার মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে কি হবে? ইজ নাকি আর? আর। আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর, ঠিক আছে। এগুলোর পর হচ্ছে সাম, অল, নান, এনি, মোস্ট। এগুলোর পর কি হবে? প্লুরাল হবে। এগুলোর পর প্লুরাল হবে, প্লুরাল। সাম, অল, নান, এনি, মোস্ট। 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 বা সাম, অল, নান, এনি, মোস্ট। সাম অফ দ্য বক্সেস, এটা কি হবে? ওয়াজ নাকি ওয়ার? ওয়ার হবে। ওয়ার। ওয়ার হবে। এই যে ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ, এটার পরে কি হবে? সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। যেমন হচ্ছে 3/4 অফ দ্য প্রজেক্ট হ্যাজ নাকি হ্যাভ? হ্যাজ। হ্যাজ। হ্যাজ কমপ্লিটেড। তারপর 80% অফ দ্য স্টুডেন্টস হ্যাজ নাকি হ্যাভ? Has. হ্যাজ। হ্যাজ, ঠিক আছে। ওকে, এবার এটা করো। অল অফ ইট কোনটা হবে? কি নাম্বার? কি নাম্বার? সি নাম্বার ভাইয়া। See, সি। all of it depends on you. সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এই সব ওয়ার্ড গুলার পরে। অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। হ্যাজ বিন ফিনিশড। হ্যাজ বিন। Has been. এটা কি হবে? বি নাম্বার। কি নাম্বার? ভাইয়া ডি নাম্বার। ডি হবে নাকি? আরেকবার দেখো তো। ভাইয়া বি নাম্বার। Yeah, B number. সি ডি। 3/4 অফ দ্য পিপল, 3/4 অফ দ্য পিপল আর হবে নাকি ইজ হবে? ইজ। ইজ হবে। ইজ কেন হবে এখানে? আর হবে না people. হ্যাঁ, এখানে তোমার পিপল আছে। পিপল তোমাদের কি People প্লুরাল নাকি পরে তো সিঙ্গুলার?
প্লুরাল, ঠিক আছে। Plural. বলছি হ্যাঁ, এই যে এই রুলটা যে দেখছো, এই রুলটা হচ্ছে তোমার কিসের উপরে হবে, পরের যে সংখ্যাটা মানে পরের যেই কি আছে মানে 3/4 অফ দ্য প্রজেক্ট, এটা কিন্তু তার আগেরটা দিয়ে হচ্ছে না, তার পরেরটা দিয়ে হচ্ছে। 80% অফ, তার পরেরটা যেটা আছে সেটা অনুযায়ী, ঠিক আছে। অফ দ্য স্টুডেন্ট হ্যাভ, ওকে, তারপরে করো 2/3 অফ দ্য মেগা সিটি, এটা কি হবে? C number has been destroyed. As let's see number. ভাইয়া এর আগে যে নিয়মটা দেখাইছেন ওটা যদি আর্টিকেল অনুযায়ী কাইটা দিই তাহলে হবে না? হ্যাঁ, তাও হবে। ওকে, এটা কি হবে তাহলে? Has been destroyed. C number. ওকে, এবার প্র্যাকটিস এই 10টা তোমরা করো। আমাকে যখন আমার টিচার এটা করাইছিল তখন এই 10টাই পারছিলাম আমি সহ, আর 2জন পারছিল, 2টা ছিল মেয়ে, আমি একা ছেলে ছিলাম। এবার দেখি তোমরা 10টায় কয়টা পারো, কে চিটিং করবে না। সময় তোমাদের কত মিনিট দিব? সময় দিলাম 5 মিনিট, 30 সেকেন্ড করে একটা। টাইম স্টার্টস নাও। ভাইয়া শেষ। ভাইয়া শেষ। অনেকের শেষ হচ্ছে। এটা কিন্তু তাহলে হ্যাজ হবে না, হ্যাভ হবে, ঠিক আছে। 80% অফ, তার মানে কি দি স্টুডেন্টস হ্যাভ। ভাই আমরা এই যে এটাই কথা বলছিলাম, প্রিপোজিশনের পরে যদি কাইটা দিই, আপনাদের প্রিপোজিশন আগে কাইটা দিচ্ছেন, এটার কথা বলতেছেন। না, পরে কাটা যাবে না, এটাই তো রুল। এটা হলো আচ্ছা 1 নাম্বার রুলের উল্টা, ঠিক আছে। 16 নাম্বার হচ্ছে কত নাম্বার রুলের উল্টা? 1 নাম্বার 1 নম্বর। রুলের উল্টা, এটা লিখে রাখো। আবার ভাই এই যে তেরো পিডিএফটা নাম্বার দিয়ে যে আছে, 13 নাম্বার যে আছে, এটা 10-এর ব্যতিক্রম, ঠিক আছে। 13 নম্বর রুল হচ্ছে 10 নাম্বারের ব্যতিক্রম, আর 16 নাম্বার রুল হচ্ছে 1 নাম্বার রুলের উল্টা। এই দুটো একটু মনে রাখবা, লিখে স্লাইডটা রাখো, দেখ। খাতায় লিখে রাখো, নাহলে মন থাকবে না। একটা দিয়ে দেন, এগুলো মুখস্থ মনে রাখতে। দিয়ে দিব, কিন্তু দিয়ে দিলে তোর কাজ হবে না তোমার খাতায় বা মাথায় না থাকলে। দশটা করছো সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। সবাইকে বুঝতে পারছো এই 16টা রুল? কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, এটা কিন্তু অনেক ভালো ভালো জিনিস করাই দিলাম তোমাদের, কারণ এখান থেকে আসবে পরীক্ষায়। এত সুন্দরভাবে কেউ করাই বললে আমার মনে হয় না। যারা বিসিএস দিবে তাদের এত নলেজ থাকবে না, দেখবা, যেটা তোমাদের আমি এই 16টা রুলের মাধ্যমে দিয়ে দিলাম। ভাইয়া ঠিক এখান থেকে বলছেন ভাইয়া, আসবে ইনশাল্লাহ। মানে অল্প টাইমের ভিতরে অনেক কিছু শিখে ফেলো। ওকে, এবার অ্যান্সার মিলাও। অ্যান্সার হচ্ছে 1 নাম্বার ইজ, 2 নাম্বার ইজ, 3 নাম্বার ইজ, 4 নাম্বার ওয়ার, 5 নাম্বার হ্যাজ, 6 নাম্বার ওয়ার, 7 হ্যাঁ নাম্বার ওয়ার, 8 নাম্বার হ্যাঁ হ্যাজ, 9 নাম্বার ওয়াজ, 10 নাম্বার হ্যাজ। ভাইয়া হয়েছে 10টায়। ভাইয়া 10টাই ভাইয়া হয়েছে। সবকটা হচ্ছে।
হয়েছে ভাইয়া। ভেরি গুড, আগের ভেরি গুড। ওকে, মুরাদের কয়টা হয়েছে তোমার? সবগুলা হয়েছে ভাইয়া। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো পারছো। তাহলে আমি শীটটা তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। সবাই তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।